সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি উৎসন ঐশী। আয়োজনের শুরুতেই আপনাদের জানাবো যশোরের এক তরুণ উদ্যোক্তার গল্প, যিনি কিনা ইউটিউব দেখে নিজ বাড়ির আঙিনায় পালন করছেন বিদেশি কুকুর, যে খামার থেকে সারা দেশে সরবরাহ করছেন কুকুরছানা, আর তাতেই ব্যবসায়িক আয় প্রায় 6 লাখ টাকা। যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বলিয়ানপুর গ্রাম। উদ্যোক্তা নওরোজ আবির 2020 সালে ইউটিউব দেখে অনেকটা শখের বশে শুরু করেন কুকুর পালন। 40,000 টাকায় কেনা বিদেশি জাতের সেই একটি কুকুর থেকে উপার্জন করেছেন তিনি লাখ লাখ টাকা। শুরুটা ছিল মূলত একটি জার্মান শেফার্ড দিয়ে, তাও পারিবারিক নিরাপত্তার জন্য কিনেছিলেন তিনি। তবে বাচ্চার চাহিদা বাড়ায় হয়ে ওঠেন খামারি। বর্তমানে আবিরের খামারে রয়েছে বড় 3টি জার্মান শেফার্ড ও 15টি ছানা। একটা কুকুরের পিছনে 2 থেকে 3 হাজার টাকা মাসে খরচ হয়। তো এটা হওয়ার পরে আমি দেখলাম এটা ভালো ইনকাম আসছে। বছর 2বার বাচ্চা যায়, একটা কুকুরে 8টা থেকে 12টা 9টা এরকম বাচ্চা যায়। তো এই বাচ্চাগুলো সেল করলে ভালো প্রফিট আসে। বিদেশি এই কুকুরগুলো লালন পালন করতে দিতে হয় পুষ্টিকর খাবার। প্রতিদিন মাংস, সবজি সহ বিভিন্ন উপাদান দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ান খামারিরা। দেখভালের জন্য আছে কর্মচারী। বিদেশি জাতের সব কুকুর দেখতে তার বাড়িতে আসে আশেপাশের মানুষ। পূর্ণবয়স্ক কুকুরকে 1 কেজি পরিমাণ খাবার দিতে হয়। মাংস সর্বনিম্ন 200 গ্রাম থাকবে এবং সপ্তাহে 2-3টা ডিম থাকবে, আর মাছও দিতে হবে খাবার রুচি পরিবর্তনের জন্য। আর বছরে আপনার এদের পারো ভ্যাকসিন দিতে হয় একবার, এবং আপনার এদের 3 মাস পর কৃমি ইঞ্জেকশনটা দিতে হয়। ছেলের কুকুর পোষাতে আমার কোনো সমস্যা নেই, আমি সার্বিকভাবে হেল্প করি, আর এতে আমার কোনো দ্বিমত নেই। 2 বছর আমি আসার পর থেকে আমি দেখাশোনা করি। এদের খাতি দেওয়া লাগে সকাল 7টার সময় একবার, বিকেল 5টার সময় একবার। আর এদের খাবারটা আছে স্বাভাবিক খাবার, কোনো কামড় কুমড় দেয় না। আর মনে করেন ভালো লাগে, মানে সবার সাথে একটু খেলাধুলা। কুকুরের বাচ্চা হয়েছে নতুন কয়টা 15টা হয়েছে। এখন 15টার সাথে মনে করেন মাঝে মধ্যে খেলাধুলা করি, ভালো লাগে, অনেক ভালো লাগে। জার্মান শেফার্ড বছরে 2বার বাচ্চা প্রসব করে। প্রতিবার জন্ম হয় 8 থেকে 10টি বাচ্চার। সঠিকভাবে প্রজনন করতে পারলে ভবিষ্যতে বিদেশ থেকে কুকুর আনার প্রয়োজন হবে না বলে মনে করছেন এই উদ্যোক্তা। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। বিশ্বের উন্নত দেশ জাপান, যে দেশের মানুষ সবচেয়ে বেশি সফল। জানেন কি করে জাপানিজরা এত অর্জন করে সফলতা? কেন সব ধরনের কাজে তারা সব থেকে বেশি পারদর্শী? দর্শক, আপনাদের এবারে জানাবো জাপানি 5 কৌশল, যেগুলো ফলো করে আপনিও হতে পারবেন কাজে চৌকস। শিরিতরি বা ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেম হলো একটি করে শব্দ বাড়িয়ে বলে তা ঘুরে ঘুরে খেলা। যে মনে রাখতে পারে না বা ভুল করে সে বাদ, আর যে ঠিকঠাক মনে রেখে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি শব্দ বলতে পারে সেই জয়ী হয়। এটা মস্তিষ্কের জন্য খুব ভালো একটা ব্যায়াম। অভ্যাস করতে পারেন কাঞ্জি ভিজুয়ালাইজেশনও। এক্ষেত্রে এক একটি চিহ্ন দেখে সেটার সাথে মিলিয়ে কোনো প্রাণী বা কোনো বস্তু অথবা কোনো গল্প কল্পনা করে নিতে বলা হয়। তাতে সেই চিহ্ন মনে রাখা সহজ হয়। মজিৎসুকি বা মাইন্ড ম্যাপিং এর অভ্যাস হলো মনের ভেতরে যা কিছু চলছে সেগুলোকে লিখে ফেলা বা এঁকে ফেলা। এটি আপনাকে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে বা সমাধান খুঁজে পেতে সাহায্য করবে। মনোযোগ দিতে পারেন ভীষণ কার্যকর জাজেন ফোকাস বা মেডিটেটিভ লার্নিং এর দিকেও। জাপানিদের অনেকে মেডিটেশন বা ধ্যানকে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেছেন। এর ফলে পরিষ্কারভাবে চিন্তা করা, সৃজনশীল কাজে মনোনিবেশ করা এবং রিকানেক্ট করা সহজ হয়। ইতিহাস নাম শুনলেই অনেকের ঘুম পায়। এদিকে জাপানিরা ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখেন গল্পের ছলে। বাড়ির বয়স্করা ছোটদের পূর্বপুরুষদের গল্প শোনান। একে বলা হয় কোজিজি বা স্টোরি টেলিং টেকনিক। ইতিহাসের নানা ঘটনা আশ্রয় করে অনেক সময় বানিয়ে ফেলা হয় সিনেমাও। ফলে সেগুলো আর বিরক্তিকর লাগে না, বরং ইন্টারেস্টিং লাগে, আবার মনে রাখাও সহজ হয়। উৎসন ঐশী, চ্যানেল 24। আয়োজনটা এবারে বাবা মায়েদের জন্য। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হয় যখন আদরের শিশুটির উচ্চতা বাড়ে না বয়সের সাথে। তাই জানাবো এমন কিছু খাবারের গল্প, যেগুলো নিয়মিত খাওয়ালে আপনার শিশু বেড়ে উঠবে দ্রুত, বয়সের সাথে মিলিয়ে উচ্চতাও হবে সঠিক।
শিশুর বিকাশ ও পুষ্টির ঘাটতি যেন না হয়, অভিভাবকেরা সবসময় নজর রাখেন আদরের সন্তানের প্রতি। তবে অনেক অভিভাবকেরা চিন্তিত থাকেন তাদের আদরের শিশুটির উচ্চতা নিয়ে, আবার অনেকেই জানেন না কি খাবার দিলে বাড়বে সন্তানের উচ্চতা। শিশুর উচ্চতার বৃদ্ধিতে প্রতিদিন খাওয়াতে পারেন দুধ। এতে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি ও ভিটামিন ই এর মতো উপাদান। সেই সাথে আছে ভরপুর ক্যালসিয়াম। ভিটামিন ডি ও ক্যালসিয়াম উচ্চতা বাড়াতে সাহায্য করে। আর যদি দুধ খেতে পছন্দ না করে তাহলে খাওয়াতে পারেন দই, পনির, ছানার মতো দুগ্ধ জাতীয় খাবার। তবে যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে না খাওয়ানোই ভালো। এছাড়া কাঠবাদাম, আখরোট, পেস্তা, কাজু বাদামে থাকা ক্যালসিয়াম শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য বেশ জরুরি। বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই, যা হাড়ের গঠন মজবুত করে। সন্তানের উচ্চতা বাড়াতে বেশ কার্যকরী হোল গ্রেন। এ ধরনের খাবারে থাকে ভিটামিন বি, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়ামের সমৃদ্ধ। পুষ্টিবিদদের মতে হোল গ্রেন খাবার খেলে বাচ্চাদের দ্রুত বাড়ে উচ্চতা, সেই সাথে দূর হয় পুষ্টির ঘাটতি। সন্তানের উচ্চতার বৃদ্ধিতে ব্রাউন রাইস, আটা রুটি, হোল গ্রেন পাস্তার মতো খাবার খাওয়াতে পারেন। পেশি গঠনের পাশাপাশি উচ্চতা বাড়াতে কাজ করে ডিম। এতে থাকা প্রোটিন, ভিটামিন বি2 বা রাইবোফ্লোবিন উচ্চতা বাড়াতে ভালো ভূমিকা রাখে। তাই ছোট্ট সোনামণির প্রতিদিনের খাবারের পাতে রাখতে হবে ডিম। অনেক বাচ্চাই আছে শাকসবজি খেতে পছন্দ করে না, তারপরও নিয়মিত অল্প অল্প করে সবুজ শাকসবজি খাওয়াতে হবে। শাকসবজিতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার, ফোলেট, ম্যাগনেসিয়ামের মতো উপাদান, যা শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রোটিনে ভরপুর সয়াবিন, এটি হাড় ও পেশির গঠনে সাহায্য করে। এতে থাকা ক্যালসিয়াম সন্তানের উচ্চতা বাড়ায় দ্রুত। তাই ছোট্ট সোনামণির খাবারে কমপক্ষে 50 গ্রাম সয়াবিন রাখতে পারেন। শিশুর উচ্চতা বাড়াতে পুষ্টিকর খাবারের পাশাপাশি করতে হবে সাঁতার, স্কিপিং, দৌড়ানো, জগিং, সাইকেল চালানোর মতো শরীরচর্চা। নিয়মিত শরীরচর্চা এবং পুষ্টিকর খাবার গ্রহণে ধীরে ধীরে বাড়বে শিশুর উচ্চতা। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। সহজ আর আনন্দময় জীবন কে না চায়, কিন্তু কজনের ভাগ্যে জোটে এমন জীবন? তবে সবাইকে অবাক করে সবশেষ প্রকাশিত রিপোর্টেও পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। এদেশের মানুষরা কেন এত সুখী? দর্শক, চলুন জেনে আসি তা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এবছরও সুখী দেশের তালিকায় 1 নম্বরে ফিনল্যান্ড। তাও একবার দুবার নয়, গত 8 বছর ধরেই তালিকার শীর্ষে দেশটি। কি সঙ্গী করে এমন সুখী জীবন উপভোগ করছে ফিনল্যান্ডবাসী, সে উত্তর খুঁজতে গিয়ে পাওয়া যায় সরল জীবনধারায় অভ্যস্ত সেখানকার সবাই। এখানকার মানুষেরা অযথা সম্পদ বা খ্যাতির পেছনে ছোটে না। আজীবন শেখার মানসিকতা ফিনল্যান্ডকে অনেকখানি এগিয়ে দিয়েছে। শিক্ষকদের সম্মান এবং শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শেখার আজীবন স্বাধীনতায় বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় না। আর তাই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। এখানে নীরবতা অস্বস্তির তো নয়ই, বরং উপভোগ করে সবাই। এখানকার প্রচলিত একটি প্রবাদ, নীরবতা স্বর্ণ আর কথা বলা রূপা। ফিনরা বিশ্বাস করে বিশ্রাম জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা কেবল কাজের পুরস্কার নয়। প্রকৃত সুখ অনেক সময় নিঃশব্দ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। ফিনল্যান্ডের প্রকৃতি কেবল দেখার বিষয় নয়, জীবনযাত্রারও একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে এভরিম্যানস রাইটস আইনে সবাই বনের মধ্যে মুক্ত বাতাসে ঘোরাঘুরি করতে পারে। এমনকি শীতকালেও দেশটির মানুষ স্কিইং, বরফে হাঁটা বা বরফ ঠান্ডা পানিতে ডুব দেওয়ার মাধ্যমে সময় কাটায়। সুখ কি তাহলে ধরা দেবে না এমন চমৎকার একটি দেশে? শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুডের প্রেজেন্টস লাইফস্টাইল 24 আজকের মতো। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।